ইদানিং আরেকটা গান ভাইরাল হয়েছে, গান আলেম উলামারা ব্যাপকভাবে এটা নিয়ে কথাবার্তা বলেছেন। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এরকম একটা গান। এসব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো, এরকম একটা সঙ্গীত। আমি তো গান পারি না, যদ্দূর মনে আছে বললাম। তো এই যে কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু উদ্দেশ্যটা ভালো না। আকাবির বা পীর বুজুর্গ, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এসব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো। কথাটা বাহ্য তো সুন্দর, কিন্তু উদ্দেশ্য খারাপ। আচ্ছা, আপনারা ডাইরেক্ট কোরআন নিজে নিজে বুঝছেন না উস্তাদের মাধ্যমে বুঝছেন? তো আকাবির কি? আকাবির কি খায় না পড়ে? আকাবির মানে হলো যাদের মাধ্যমে কোরআন হাদিস বুঝেছি আমরা, যারা আমাদেরকে ইসলাম বুঝাইছে, যারা আল্লাহর কোরআন বুঝাইছে, যারা আল্লাহ রাসূলের হাদিস শিখাইছে, যারা জান্নাতের পথ দেখাইছে, যারা মদিনাওয়ালার তরিকা শিখাইছে, তাদেরকেই তো আকাবির বলা হয়। ঠিক কিনা বলে? আজকে আপনি বলছেন আকাবির লাগবে না, আপনি তাহলে ইসলাম কোথায় পেলেন? আপনার কাছে কি ডাইরেক্ট ইসলাম আসছে? ইসলাম তো অবশ্যই ডাইরেক্ট আসে নাই। 1450 বছরে পীর, মাশায়েখ, উলামা, ফুজালা, ফুকাহা, খুলাফা, সুলাফা, আইম্মা, আউলিয়া, তিনাদের মাধ্যমেই তো পর্যন্ত ইসলাম আসছে। আর ইনাদেরকে বলা হয় আকাবির। ইনাদেরকে কি বলা হয়? আকাবির। এখন যিনি এই সঙ্গীতটা গাইছে উনি হলো আবুল আলা মওদুদী সাহেবের ভক্ত, অনুসারী। তো এখন আমরা যদি আমাদের পীর আকাবিরদের বাদ দেই, তাহলে উনিও তো মওদুদী সাহেবের বাদ দেওয়া লাগবে। উনার গজলে তো উনি ধরা, উনার সঙ্গীতে উনি তো ধরা, উনি তো ইবনে তাইমিয়াকে মানতে পারবে না, উনার দলের যত ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদি তাকেও মানতে পারবে না। আমি যদি পীর আউলিয়া না মানতে পারি, তুমি কেন মওদুদীকে মানবে? এজন্য বলবো, কোরআন হাদিসের সঠিক শিক্ষা হলো আপনি ডাইরেক্ট নিজে নিজে কোরআন মানলে হবে না। সলফে সালেহীন, আইম্মায়ে কেরাম, আকাবির যেভাবে কোরআন হাদিস মেনেছে আপনাকে ওইভাবে মানতে হবে। যারা আকাবির, আসলাফ ওলামা, তারা আমাদের উস্তাদ, তাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। এবং আসলাফ আলিম যারা, যাদেরকে আমরা আকাবির বলি, পীর বুজুর্গ বলি, তাদেরকে আমরা রেফারেন্স হিসাবে উপস্থাপন করি। শরীয়তের বিভিন্ন মাসআলা তাদের থেকে আমরা জানি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের আকাবির, ইমাম শাফি আমাদের আকাবির, তারা আমাদের আসলাফ আলেম। ইমাম বুখারী, এইভাবে আমরা মুহাদ্দিস, মুফাসসির, আমরা বিভিন্ন সময় তাদের নাম বলি, তারাই তো আমাদের আকাবির, আসলাফ। আমরা বলি হাসান বসরি রাহিমাহুল্লাহ এটা বলেছেন, ইমাম শাফি এটা বলেছেন, ইমাম বুখারী এটা বলেছেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটা বলেছেন, মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহিমাহুল্লাহ এটা বলেছেন। আমরা বলি যে এটা বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে তাইমিয়া বলেছেন। তাহলে আমরা আমাদের যারা আসলাফ আলেম, আকাবির, তাদেরকে তো ইগনোর করি না, তাদের থেকে আমরা দ্বীনের ব্যাখ্যা নেই, তাদেরকে আমরা ভালোবাসি। শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলী, এই পীর সাহেবদেরকে, এই বড় বড় মুস্তাহিদ, বড় বড় মুজাহিদ, তাদেরকে আমরা ভালোবাসি। তবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন, তারা মাসুম নন। এই জন্য আমরা তাদেরকে চোখ বন্ধ করে অনুসরণ করা জায়েজ মনে করি না। বরং তাদের কোনো আমল, তাদের কোনো কথা আমরা কোরআন সুন্নাহর খেলাফ পেলে তা পরিত্যাগ করি। আমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করি। আকাবিদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের থেকে মাসআলা জানি, ব্যাখ্যা তালাশ করি, তাদেরকে দেখে শুনে আমরা অনুসরণও করি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরকে অনুসরণ করতে আল্লাহ বলেছেন, আমরা তাদেরকে সে জায়গায় রেখে অনুসরণ করি। কিন্তু কোরআন সুন্নাহর খেলাফ হলে সেটা আমরা বর্জন করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সহিহ বুখারীতে এসেছে, যে ব্যক্তি এমন কোন আমল করলো যেটা আমি নবী আমার দ্বীনের মাঝে নাই, আমার আমলের সাথে মিলে না, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাউ মা কুলতুহ। যখন তোমরা আমার কোনো বইতে সুন্নাহর খেলাফ কোনো কথা পাবে, তাহলে তোমরা সুন্নাহর আলোকেই কথা বলো। ইমাম শাফি বলছেন, তিনি আমাদের আকাবিরদের একজন, তিনি আসলাফদের একজন। তিনি বলতেছেন যে তোমরা সুন্নাহর আলোকে কথা বলো, সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, এবং যে কথাটা সুন্নাহর বিপরীত পেয়েছ আমার কথা, সেটাকে তোমরা পরিত্যাগ করো। পীর বুজুর্গ, আকাবির যারা আছেন, তাদেরকে যদি কেউ অন্ধভাবে অনুসরণ করে, এই অন্ধ অনুসরণ করা হারাম। এটা মক্কার মুশরিকদের স্বভাব ছিল। কোরআন এবং সুন্নাহর বাহিরে কাউকে অন্ধ অনুসরণ করার অনুমতি নাই।